দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুক্তভোগী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কয়েক লক্ষ পরিবার। কেন্দ্র এবং রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা দূর করতে প্রায় 804 কোটি টাকা বরাদ্দে কাজের শুরু করা হলেও অর্থের কারণে আটকে পড়ে রয়েছে কাজ। তাই দ্রুত মানুষকে জল পরিষেবা দেওয়ার দাবিকে সামনে রেখে মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের তরফে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। মালদার মানিকচক ব্লকের পরিশুদ্ধ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেসের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার, কংগ্রেস নেতা প্রসেনজিৎ দাস, ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন ছাড়াও বিভিন্ন ব্লক এলাকার কংগ্রেস নেতৃত্বরা। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পরিশুদ্ধ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের পৌঁছে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অধীনে মানিকচক, ইংরেজবাজার, কালিয়াচকের 3টি ব্লক এলাকায় লক্ষ লক্ষ পরিবারের পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা কয়েক দশক ধরে রয়েছে। তবে এই সমস্যা দূর করতে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার মিলে 2023 সালে 804 কোটি টাকা বরাদ্দে কাজ শুরু করা হয়। মানিকচকের ট্রিটমেন্ট প্ল্যান্ট নতুন প্রজেক্ট তৈরির কাজ প্রায় 2 বছর ধরে আর্থিক কারণে আটকে রয়েছে। বারবার কেন্দ্রীয় সরকারের জলসম্পদ দপ্তরে আবেদন করেও সেই সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি করেছেন সাংসদ ঈশা খান চৌধুরী। কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ার কারণে এই কাজ আটকে রয়েছে। ফলে দ্রুত এই অর্থ বরাদ্দ করে কাজ সম্পূর্ণ করার দাবিকে সামনে রেখে একটি প্রতিবাদ বিক্ষোভ সভা করার পাশাপাশি মিছিল করা হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। অনেক বেশি টাকা দিয়েছে, আমাদের অংশ বেশি, কিন্তু এই প্রজেক্ট আপনি দেয়নি। এই প্রজেক্ট একটা আলাদা প্রজেক্ট আইডি, প্রজেক্ট নাম্বার আছে, একটা বাজেট আছে, যে কেন্দ্র রাজ্য দুটোই সরকার প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, আমরা আদেক দিবে। এখানে চাইলেও রাজ্য সরকার টাকা দিতে পারবে না বেশি, 50% পৌঁছালে ওদের টাকা দেওয়ার শেষ, তারপরে কেন্দ্রকে দিতে হবে। কেন্দ্র এখন বিজেপি সরকার, কেন্দ্র সরকার এখন পুরা টাকা দেয়নি, তার জন্য এই টাকা আটকে আছে। এটা লিখেছে ওরা অগস্ট 2024 থেকে। এখন তো ডবল ইঞ্জিনের সরকার, ডবল ইঞ্জিন সরকার। তো আমি অনুরোধ করছি আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের শুভেন্দু অধিকারীকে, আপনিও একটু মাথা লাগান। মালদার মানুষ 15-20 বছর থেকে ভুগছেন, ওদেরকে আর্সেনিক জল খেতে হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। আমি নিজে অনেক গ্রাম ঘুরেছি যেখানে মানুষের অসুখ চলছে, আর্সেনিক জল যেহেতু খেতে হচ্ছে ওদেরকে। তাছাড়া গরিব লোকদেরকে ফোর্সফুলি ওদেরকে কিনতে হচ্ছে জল, বটল জল, কিন্তু বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে। ওরা গরিব, ওরা কোথায় থেকে টাকা পাবে? তো আমাদের এখানে আপনি দেখলেন, এখানে আমি সবাইকে ঢুকাইনি, এখানে বড় গ্যাদারিং ছিল, কিন্তু যেহেতু আমরা পুলিশ পারমিশন নিয়েছি, শান্তিভাবে এসেছি, আমরা সবাইকে ঢুকতে দেয়নি। এখানে কিন্তু আমাদের লিডাররা আছে বিভিন্ন জায়গা থেকে, যেহেতু সব লিডাররা এসছে, আমাদের সুজাপুর লিডার এসছে, আমাদের মানিকচক। ইমিডিয়েটলি আমি দাবি করছি কেন্দ্র বিজেপি সরকারের কাছে, দপ্তর হচ্ছে জল শক্তি, আপনারা ইমিডিয়েটলি টাকা ছাড়ুন, তাহলে জিনিসটা অটোমেটিকলি সমাধান হবে। হয়তো 6 মাস থেকে 8 মাস। এখানকার যারা কর্মচারী আছে ওরা বলছে যদি আমরা টাকা পাই 6 মাস 1 বছরের মধ্যে অটোমেটিকলি এই প্ল্যান্টের কাজ শেষ, এবং বাড়ি 21 লক্ষ নতুন মানুষ জল পাবে, আর্সেনিক মুক্ত জল। কত সুন্দর জিনিস। আমি বারবার আমরা দাবি, তার জন্য আমরা আজকে ডিস্ট্রিক্ট এবং এখানকার মানিকচকের একটা বড় প্রোগ্রাম। এরপরে আমরা যাব আপনার আর্সেনিক ইঞ্জিনিয়ার সাহেব লক্ষ্মীপুর যে বসে ইংলিশ বাজার, এটা ডেপুটেশন জমা দিব। ঠিক আছে।